আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বললেন, শোনো, সূরা নূর 30 নম্বর আয়াত। আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, তোমরা তোমাদের চোখ নিচু রাখো। এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা ছেলের দায়িত্ব। বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে? নিচু করবে, সিম্পল। তাহলে আপনি সিডিউসড হবেন, এক কথা। 2 নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কাদেরকে? আমাদেরকে, মানে ছেলেদেরকে। প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, চোখ নিচু করে রাখো, লজ্জাস্থানে হেফাজত করো। ঠিক আছে? সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বললেন, জেনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। আল্লাহ পাক আরও বললেন, যদি কেউ জেনা করে ফেলে সূরা নূরে, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100টা, এবং 1 বছরের জন্যে তাকে বহিষ্কার করতে হবে। আল্লাহ পাক শাস্তিও দিলেন, শুধু তাত্ত্বিক বিধান দেন নাই, শাস্তিও দিয়েছেন। কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে? আমি যদি ওয়াজ করে বেড়াই, ভাই মদ খায়েন না, মদ খায়েন না, কোনো শাস্তি না অ্যাপ্লাই করি, তাহলে কি মদ ছাড়বে মানুষ? আমরা যদি বলি হত্যা করা মহাপাপ, মহাপাপ, দুর্নীতি করা মহাপাপ, মানুষ দুর্নীতি ছাড়বে? ছাড়বে না, যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে। আল্লাহ পাক তাত্ত্বিক কথা শুধু বললেন না, শাস্তিও নিশ্চিত করলেন। তারপর আল্লাহ পাক আরও বললেন, যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে, তাহলে তাকে রজম করতে হবে, মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবে। ঠিক আছে? শাস্তি। এরপরে দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, এবার মেয়েদেরকে বলছেন, তোমরা মূলত ঘরে থাকো। যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে, তোমরা ঘরে অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা মূলত ঘরে থাকো। জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াতো, এই কাজটা তোমরা করো না। যদি করো তাহলে সমাজে বেহায়াপনা, ফায়েশা বেড়ে যাবে, তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, যেটা ওরা হচ্ছে এখন। আচ্ছা, এরপর আল্লাহ পাক আরও বললেন, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন, তারা যদি বাহিরে যায় যেন জিলবাব দিয়ে তাদের পুরো বক্ষদেশটাকে ঢেকে নেয়। তাহলে পোশাকের সংস্কৃতির শেকড় কোত্থেকে শিখবো? আমি কোত্থেকে শিখবো? আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি? যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি? নাকি যে দর্শনে 1000টা ভুল সেটা শিখবো আমি? আল্লাহ পাক এখানে বলছেন, মুমিন নারীদেরকে বলো, বাইরে গেলে পরে তারা যেন জিলবাব দিয়ে, কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদেশ এবং ঢেকে রাখে। বোরখার কথা এখানে নাই শব্দ। ঠিক আছে? ঢেকে রাখা ঢিলে ঢালা পোশাকের কথা এসেছে। আচ্ছা আসেন, বললেন যে তোমরা অমুক 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 অমুক, যেমন আপনার বাবা, আপনার ভাই, আপনার এই যে সন্তান, এই যে মাহারাম যারা আছে, এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে, তোমরা কিন্তু হিজাব অবলম্বন করবে। তা আল্লাহ পাক হিজাবের বিধান দিলেন, চক্ষু নিচু করতে বললেন, লজ্জাস্থানের হেফাজত করতে বললেন, এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ পাক শাস্তির কথাও বললেন। আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হলো না? এই সিস্টেমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্লাই করলেন, সমাজ থেকে সমস্ত জেনা ব্যভিচারের ভিত্তি উঠে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো অবস্থা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু পর্দার কথা বলেই ক্ষান্ত হলেন না, কারণ একটা বিধান দিলেই মানুষের সব কিছু সলভ হবে না। আল্লাহ পাক, শোনেন, এদিকে মনোযোগ দেন। আল্লাহ পাক এর পাশাপাশি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন। ঠিক আছে? নামাজ পড়লে মানুষ ভালো হবে, নৈতিকতা শিখবে, আল্লাহর সাথে ক্লোজ সম্পর্ক হবে। আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে বললেন। ঠিক আছে? কোরআন মেনে চলতে বললেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জিকির করতে বললেন, নবীর সুন্নাহ মতো চলতে বললেন। আমি যেটা বলতে যাচ্ছি যে আল্লাহ পাক শুধু পর্দার কথাগুলো বলেই একটা বিধান দিয়ে শেষ করে দিলেন না, কারণ শুধুমাত্র হিজাবের সাথেই পুরো সোসাইটির সমস্যাগুলো জড়িত না, এখানে আরও অনেক বিষয় আছে। যদি আপনি নৈতিকতা না শেখেন, একটা বোরখাওয়ালা মেয়েকে আপনি টিস করতে পারেন। ঠিক আছে? যদি আপনার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া না থাকে, আপনি কিন্তু একটা বাচ্চাকেও ধর্ষণ করতে পারেন, সুযোগ পেলে আপনি করে ফেলবেন। আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে আপনি কিন্তু গোপনে জেনা করতে পারেন বা পর্ন দেখতে পারেন। তাই আল্লাহ পাক শুধু হিজাবের বিধানটা দিয়েই ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আনুষঙ্গিক আরও অনেক কথা বললেন, যে তোমরা পবিত্র হও, বেশি বেশি আল্লাহর জিকির করো, 5 ওয়াক্ত সালাত নামাজে পড়ো, কোরআন তেলাওয়াত করো, নবীর সুন্নাহ মেনে চলো, দিনই কাজে ব্যস্ত থাকো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। মানে এই সবগুলো কাজ যখন একসাথে হবে, আপনার মনটা কী হবে? পবিত্র হবে। আপনার মনের মধ্যে আল্লাহর নূর চলে আসবে। আর আপনার মনে আল্লাহর নূর চলে আসবে, তখন এইসব অন্ধকার বা এই যে জাহিলিয়াতগুলো আপনার কাছে ভালো লাগবে না। যখন আপনার ইন্টারনাল যে সোলটা আছে, এটা যখন এনলাইটমেন্ট হবে আল্লাহর নূর দিয়ে, তখন আপনার কাছে এইসব হারাম প্রিমিক্সিং, হারাম পরকিয়া, আপনার জেনা, আপনার ব্যভিচার, পর্ন, এগুলো বিভীষিকাময় মনে হবে, আপনার কাছে ভালো লাগবে না। আল্লাহ পাক অন্তর্জগৎটা পরিবর্তন করার জন্য আমাদেরকে এই সিস্টেমগুলো দিলেন। শুধু হিজাবই করবে, নট দিস ইজ নট নেসেসারি। এর সাথে আরও অনেক বিষয় থাকবে, নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, হজ, উমরা, তাজকিয়া,
জিকির আজগার, কোরআন তেলাওয়াত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সব একত্রিত হবে, আবার হিজাবও চলবে। এরপরে যদি কেউ সীমা লঙ্ঘন করে শাস্তিও আছে। পুরো সিস্টেমটা সুন্দর না? এই সিস্টেমটা যখন আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লঞ্চ করলেন আরবের মধ্যে, আরবে না কোনো জেনা থাকলো, না কোনো ব্যভিচার, না কোনো মাদক, না কোনো পর্ন, না কোনো এই যে নারীর অবমাননা, কিছুই থাকলো না। একটা মেয়ে 300 মাইল দূর থেকে এসে একা হজ করে চলে যায়, তো কেউ তার দিকে তাকাতো না। এমন যুগ চলে গেছে। মহিলা সাহাবী রণকৌশল মানে যুদ্ধের বর্ম পরে উহুদে যুদ্ধ করেছেন, কেউ তার দিকে তাকায়নি। তাকিয়েছে? তাকায়নি। এখন ওই যুগটা আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, ওসমান আলী, এই খুলাফায়ে রাশেদার স্বর্ণযুগটাকে আপনি দেখেন। ওই যুগে আপনি রেপের হার কত পার্সেন্ট মহিলা রেপ হয়েছে? ওই যুগে কত পার্সেন্ট মেয়ে জেনায় লিপ্ত হয়েছে? ওই যুগে কত পার্সেন্ট ছেলে মেয়ে ধর্ষণ করেছে? ওই যুগে কত পার্সেন্ট নারীর শ্লীলতাহানি হয়েছে? কত পার্সেন্ট নারীকে টিজ করা হয়েছে? কত পার্সেন্ট মেয়েকে মার্ডার করা হয়েছে? কত পার্সেন্ট মেয়েকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয়েছে? একটু পরিসংখ্যানটা দেখান আমাদেরকে। সভ্যতা করতে লাফাচ্ছেন। ওই সভ্যতায় যা হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশেদের যুগে যা হয়েছে, এই পার্সেন্টেজগুলোর সাথে বর্তমান পার্সেন্টেজকে মিলবে? ওই যুগে রেয়ার জেনা 2-1টা হয়েছে। মদ খেয়েছে মানুষ রেয়ার কয়েকজন, মানুষ ব্যভিচার করেছে রেয়ারলি 2-4 জন, 100 বছরে 2-4 জন। ওই যুগে দেখবেন মানুষ পরকীয়ার নামই জানতো না, সমকামিতা কি জিনিস মানুষ জানতোই না, শর্ট পোশাক, বিকিনি সংস্কৃতি কি মানুষ জানতো না, ঠিক আছে? আনকভার ইউ, এই যে মুভমেন্ট চলছে, এগুলোর মানে কি মানুষ জানতো না। জানতো? ওই যুগে কি মুসলিমরা পিছিয়ে ছিল? জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমরনীতি বলেন, অস্ত্রশস্ত্র বলেন, কোন সেক্টরে কি মুসলিমরা তখন পিছিয়ে ছিল কিনা? উত্তর দেন। পিছিয়ে ছিল না। তাহলে স্বর্ণযুগ আমরা কোনটাকে বলবো? এই বর্তমান দাজ্জালীয় সভ্যতাকে স্বর্ণযুগ বলবো, নাকি খোলাফায়ে রাশেদার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যুগটাকে স্বর্ণযুগ বলবো? তাহলে ওই যুগ যদি স্বর্ণযুগ হয়, তাহলে ওই যুগের সুন্নাহ এ যুগে অ্যাপ্লাই করতে হবে না? তাহলে ওই যুগের সমস্যা যেমন দূর হয়েছে, এই যুগের সমস্যা দূর হবে না? এই সহজ বাংলা কথাটা বললে কি আমরা মৌলবাদী হয়ে যাব? এই সহজ বাংলা কথা বুঝতে গিয়ে কি আমি ধর্মান্ধ হয়ে যাব, ব্যাকডেটেড হয়ে যাব? এই কথাটা আমরা বলতে এখন সাহস পাই না। কি কারণে? সভ্যতার ইতিহাস ঘেটে দেখেন, ওই সভ্যতাই ছিল জ্ঞানে, শিল্পে, অস্ত্রে, প্রযুক্তিতে, অর্থনীতিতে মুসলিমরা একদম স্বর্ণ শিখরে। কোনো একজন মুসলিমকে হত্যা করার কেউ সাহস করেছিল? একজন মুসলিম নারীকে ধর্ষণ করার কেউ সাহস করেছে? একজন মুসলিম শিশুকে কেউ বোম মেরে হত্যা করেছিল? আজকে বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, শত শত নারী ধর্ষিত হচ্ছে, শত শত বোমা মেরে আমাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, মুসলিমদেরকে পুরো ডমিনেট করা হচ্ছে। আজকে রাজনৈতিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, পলিটিক্যাল, আপনার সোশ্যাল মিডিয়া, প্রযুক্তি যা আছে সব নিয়ন্ত্রণ পশ্চিমাদের হাতে, সমস্ত নিয়ন্ত্রণদের হাতে। এই যে পালাবদল হলো সময়ের, এটা কেন হলো? বিকজ 1 নাম্বার ইস্যু হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে আসছি। 2 নাম্বার, আমরা শয়তানের সেই ধোঁকায় পড়ে গেছি, যে ধোঁকা থেকে আমরা বেরোতে পারিনি, আল্লাহ পাক সতর্ক থাকতে বলেছিলেন। 3 নাম্বার, আমরা ইলম চর্চা ছেড়ে দিয়েছি। 4 নাম্বার, হক কথা বলাও ছেড়ে দিয়েছি। 5 নাম্বার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ঠিকঠাক মতো হচ্ছে না। 6 নাম্বার, দেখেন আমরা জানি যারা আমল ঠিক মতো করছি না। 7 নাম্বার, আমরা বকধার্মিক হয়েছে, বকধার্মিক, খালি নামাজ, রোজা, হজ, জাকাত আর তসবির মধ্যে ইসলাম, বাকি কোনো জায়গায় ইসলাম নাই, কোনো জায়গায় ইসলাম নাই। সমস্যা এগুলা দেখবেন, পরিবারের কাঠামো ভেঙে যাচ্ছে। আমরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারি নাই, ডিল করতে পারি নাই, এবং পশ্চিমা এবং অন্যান্য সভ্যতার যে নোংরা মতাদর্শগুলো আছে এগুলোকে ঢালাওভাবে আমরা গ্রহণ করেছি, এবং আস্তে 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 পুরো মুসলিম বিশ্বে এগুলো ছড়িয়ে গেছে। এখন আপনি পেপার পত্রিকা খুললে দেখবেন 4টা 5টা 10টা ধর্ষণ, এই মেয়ে রেপ, এই মেয়ে ডাকাতি, ওইখানে হত্যা, এখানে যৌতুক, এখানে অমুক তমুক, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নিত্য নৈমিত্তিক ব্যাপার। কারো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাও নাই, এগুলো খুব সিম্পল সাধারণ ব্যাপার এখন আমাদের কাছে।